সেখানে আপনারা বলেছেন যে প্রয়োজনে জলের লাইন কেটে দেওয়া হবে, আরো কিছু কেটে দেবো। আচ্ছা, এইটা পুরসভা কাজটা করবে? কে করবে? হ্যাঁ, এটা কতটা কাজ এগিয়েছে আপনি ঘোষণা করছেন? কাজ আপনি শুনুন, আমরা রাত দিন কাজ করছি, এটা আপনাকে এটা বলার জন্য না, রাত দিন কাজ হচ্ছে। সঞ্জয় দা, রুদ্রদা, আমরা কর্পোরেশনে যারা জানে তারা দেখছে, আমরা কোনোদিন 10টা পর্যন্ত থাকছি, কোনোদিন 11টা পর্যন্ত থাকছি, রাত দিন আমরা চেষ্টা করছি। এর জন্য কিছু বেসিক ইনফ্রাস্ট্রাকচারের দরকার আছে, সেটা আমরা চেষ্টা করছি। আপনি জানেন সরকারি কাজে আজকে বলে দিলে কালকে হয়ে যাবে, নায়ক ফিল্ম তো নেই, এটা তো ফিল্ম নেই, এটা রিয়েলিটি। আমরা ডাস্টবিন ব্যবস্থা করছি, আমাদের কর্মচারীরা তাদের সেফটি ইকুইপমেন্ট তাদের কাছে ছিল না, আমরা সেটা ওদেরকে দিয়েছি, সুরক্ষা কবচ দিচ্ছি, তাদের হেলথ স্কিমের মধ্যে অ্যাড করছি, তাদেরকে আমরা ওই যে ইকুইপমেন্ট লাগবে সেটা দিচ্ছি। একটু সহযোগিতা করুন, ধৈর্য ধরুন, খুব তাড়াতাড়ি আপনি ব্যবস্থাটা উন্নত দেখতে পাবেন। উমেশজি, এখন তো আমরা ঠিক করে সরকারটা বুঝতেই পারলাম না, চেয়ারটাতে অ্যাডজাস্ট করতে পারছি না। এখন একটু ধৈর্য ধরুন। অতিক্রমণ মুক্ত হাওড়া, ফুটপাথ থাকবে রাস্তায় যেখানে মানুষ হাঁটবে। অনেক লোক বলছেন যে আপনারা হকার বিরোধী, আমরা জীবনে কোনোদিন হতে পারি না, হতেই পারবো না। আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির মূল মন্ত্র নিয়ে রাজনীতি করতে নেমেছি। আমরা একান্ত মানববাদ নিয়ে করি, আমরা অন্তদের কথা বলি, দেশের সব থেকে গরিব মানুষকে মুখ্য ধারাতে নিয়ে আসার কথা। কিন্তু কেউ গরিবের নামে লাখ লাখ লোকের সিস্টেম ফেল করে দেবে, সেটাও আমরা বরদাস্ত করব না, আমরা ব্যবস্থা দেব। ওটা হবে, বললাম তো, আপনি ধৈর্য ধরুন, আমরাও ওটা জানি, খুব তাড়াতাড়ি ওই ব্যবস্থাটা হবে। আমার একটা সাজেশন দেবেন তো, আমরা সাংবাদিকরা মাঝে সাঝে 8-10 দিন বর্ষাকাল যাক, রাস্তা যখনই আমরা ঠিক করব, আমরা ছোট ছোট ডাস্টবিন, গ্রিন ব্লু ডাস্টবিন বিভিন্ন জায়গাতে, কিন্তু সেই ডাস্টবিন বাড়ির ময়লা ফেলার জন্য না। আপনি ভাত ফেলবেন, আপনি কিছু চকলেট খেয়েছেন সে র্যাপার ফেলবেন, কলা খেয়েছেন তার ছিলকা ফেলবেন। এইরকম পুরো হাওড়া শহরে একটা সুন্দর শহর কিভাবে হয়, আমি আপনাকে বলে দেবো যে ময়লা ফেলবেন না, তাহলে কি আপনি পাকিটে নিয়ে ঘুরবেন? আপনি নজর দিলে কোথাও না কোথায় আপনি ডাস্টবিন পাবেন, সেরকম ব্যবস্থা আমরা করছি। আপনি খুব ভালো সাজেশন দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। রাজ্য সরকার হাওড়া পুরসভার যে পরিকাঠামোর অভাব, তার জন্য কোনো ফান্ড দিচ্ছে কিনা বা কি ব্যবস্থা নিচ্ছে? আপনাকে এক একটা করে বলে দিই। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন, আমি প্রথমেই বললাম, কর্জার মধ্যে ছিল। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের যত ভাইটাল পোস্ট, কোন পোস্টে কোনো ফিক্স কর্মচারী ছিল না। ইঞ্জিনিয়ারের অভাব, চিফ ইঞ্জিনিয়ার নেই, ফুড ইন্সপেক্টর নেই, ল অফিসারের অবস্থা সেরকমই ছিল। আপনি এই আমার পাশে যাদেরকে দেখছেন, HMC-র 4 জন অধিকারী আমার এই মঞ্চে বসে আছেন, 4 জনই নতুন, 2 জন ডেপুটি কমিশনার আর সেক্রেটারি, कंट्रोलर ऑफ फाइनेंस नतून। कितना इंजीनियर हम लोग पाए हैं केएमडीए से अभी तक? 12 থেকে 15 জন নতুন অধিকারী আমরা কেএমডিএ থেকে নিয়েছি, 1-2 জন জয়েন করেননি। আরো অধিকারী যাদের প্রয়োজন আছে আমরা নিচ্ছি, কেন যে কাজটা তো তারা করবে, আমরা এখান থেকে ইমপ্লিমেন্ট করবেন, কমিশনার অর্ডার করবেন, করবে কে মাঠে গিয়ে? তো এই কাজগুলো আমরা করছি। টাকার বিষয়ে তো আপনি কত টাকা নিয়ে আসবেন বলুন তো, যেখানে 400 কোটি টাকা দেনা আছে, চোরেরা লুটপুট করে পুরো HMC কে খেয়ে ফেলেছে, কাজ করেছে কিনা কেউ জানে না, বিল বানিয়ে রেখেছে, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল ছাড়া ওয়ার্ক অর্ডার দিয়ে ঠিকাদারদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে, কিছু লোক অ্যাডভান্সতেই কমিশন খেয়ে নিয়েছে, সেই ঠিকাদাররা চারদিকে ঘুরছে, কান্নাকাটি করছে। আপনি কোথা থেকে কত টাকা নিয়ে আসবেন এটা মেটাবার জন্য? হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন চালাবার জন্য, এখানকার বেসিক ইনফ্রাস্ট্রাকচার ঠিক করার জন্য আমরা যা রিকোয়ারমেন্ট পাঠাচ্ছি, সে আমাদের রিকোয়ারমেন্ট ওখান থেকে আমরা পার্ট করে রাস্তার জন্য। কত টাকা এখন পর্যন্ত এসেছে? ওটা ওইভাবে অ্যামাউন্ট আমাদের কিছু নেই এখন। हम लोग के पास कितना करोड़ रुपए का एक लास्ट आया था? এখন 15 করোড় টাকার স্যাংশন আমাদের কাছে এসেছে, আর অনেকগুলো প্রপোজাল আছে, সেটা সব এক এক করে পাস হচ্ছে ধীরে ধীরে করে। ধরুন রোডের আছে, আমরা এই বর্ষা শেষ হতে হতে রাস্তার কাজ শুরু করব। আর আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে দুর্গা পূজার আগে বা পূজা চলাকালীন সেই সময়তে হাওড়ার রাস্তা একদম ফিট হয়ে যাবে। নর্দমার কাজ বিভিন্ন জায়গায় আছে, স্ট্রিট লাইটের কাজ আছে, যেটা বেসিক কাজ।
অনেকগুলো পার্ক আছে। আমরা যে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের যে বেসিক কাজগুলো আছে সে অনেকগুলো প্রপোজাল আমরা পাঠিয়েছি, সে ধীরে ধীরে সব পাস হয়ে আসছে। আপনি টাকার অ্যামাউন্ট না জেনে কাজের লিস্ট বলে আমি আপনাকে দিতে পারি, আর সেসব জিনিস আমি এখানে তো লুকিয়ে রাখার কোনো বিষয় নেই, সব কিছু ওপেন আছে। একটু অব্যবস্থিত অবস্থা ছিল, সেটাকে ব্যবস্থিত করতে গেলে অনেক পরিশ্রম করতে হচ্ছে, আর মানে শারীরিক মানসিক দুটাই পরিশ্রম একটু বেড়ে গেছে। এই যে নম্বরটা আপনাকে দেওয়া হয়েছে তার জন্যই, কিন্তু আমি আপনাকে টেকনিক্যাল বিষয়ে আমার থেকে বেশি আমার দাদা সঞ্জয় দা জানে। আমরা যখনই কোনো জায়গা থেকে নর্দমা থেকে সিল্ট বের করি, সেটা জলের মধ্যে ভেজা থাকে। ওটা যখন বের করে ওখানে রাখা হয় যাতে ওর যে জল আছে জলগুলো বেরিয়ে গেলে তাকে তুলে নিয়ে যাওয়াটা সুবিধে হবে, তার জন্য ওটা রাখা হয়। কিন্তু আমরা অনেকবার দেখেছি আমরা বর্ষাকালে ওটা বের করে রাখি, আবার বৃষ্টি আসলে আবার ওই নর্দমার মধ্যে চলে যায়। আমি আপনাকে একটা কথা বলতে পারি যে হাওড়া শহরে কাজ হচ্ছে, তার জন্য কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই। আজকে আমি আমার বাড়ি থেকে বেরিয়েছি আমার ডিপার্টমেন্টে যাওয়ার জন্য। আপনি এই অর্থোপেডিক হসপিটালের পাশ দিয়ে আজকে যান, কত ট্রাক মাটি বেরিয়েছে নর্দমা থেকে নিজের চোখে দেখতে পাবেন। কত ট্রাক, প্রত্যেক জায়গাতে হাফ ট্রাক করে। তার মানে কি হলো, ওই পুরো নর্দমা মাটি দিয়ে পুরো ব্লক ছিল, ইট পাথর মাটি। এখন আমি ফেরার পথে ফরসা রোড থেকে যখন আসছি, ওই সিপি বাংলোর পাশ দিয়ে নর্দমার পুরো পাড় থেকে সেরকমই ভারী মাত্রায় সেখান থেকে মাটি বেরিয়েছে। অ্যাওয়ারনেসের অভাব আছে। আমি একবার নেড়া হয়েছিলাম, তখন আমি পাকিটে চিরুনি রাখতাম, বারবার না বের করে যখন নিয়ে যাচ্ছি দেখছি আর তো নেই। এরকমই অবস্থা কিছু লোকের আছে। যখন ভেট ভেঙে দেওয়া হয়েছে তাহলে ওখানে ময়লা ফেলবেন কেন? এ তো আপনারও সবাইকে আমরা তো এটা সচেত করছি। ভ্যাট মুক্ত সড়ক, ভ্যাট মুক্ত সড়ক কি করে হতে পারে? ভ্যাট মুক্ত সড়ক হবে, আজকেই আমরা বলছিলাম আমাদের একটা অভ্যাস আছে কোনো জিনিস ফেলে দেওয়া, হিন্দিতে বলে তাকে ফেঁকো, এখন আমরা বলছি ওটাকে ডালো। মানে ফেলে দেবেন না, রাখবেন বাড়িতে, দোকানে, হসপিটালে, শোরুমে, সব জায়গা। কোথাও যে আপনার কাছে যে ওয়েস্ট আছে, ওয়েস্টটাকে ফেলে দেবেন না, সেটাকে ডালবেন। ডাস্টবিনে ডালুন, ওই যে বিনস ব্যাগ আছে সেখানে ডালুন। আর সেটাকে ততক্ষণ আপনি রাস্তায় ফেলবেন, আবার ফেলার সিস্টেম বন্ধ করে দিতে হবে। কর্পোরেশনের লোক আসলে তার গাড়িতে ঢেলে দিন, সে নিয়ে গিয়ে বড় গাড়ি আছে সেখানে ঢেলে দেবে, সে নিয়ে গিয়ে প্রসেসিং প্লান্টে মেশিনে ঢালবে। আমাদের যে কনসেপ্ট, আমরা কোনো ওয়েস্ট তাকে আর্থিং করতে দেব না, মাটিতে ফেলতে হবে না। তার জন্য আমরা রাস্তা থেকে আমরা ওখান থেকে যতগুলো ভ্যাট আছে ভ্যাট তুলছি। এখন তো আপনি 3-4টে বলেছেন, আমাদের প্ল্যান আছে রাস্তায় না কোথাও কোনো ভ্যাট থাকবে না, ভ্যাট মুক্ত সড়ক থাকবে। তার জন্য আমরা যে যতক্ষণ ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে পারছি না ততক্ষণ আমরা মানে ছাট করে কোথাও ভেঙে দেব। আমরা ওখানে আমাদের অনেক প্ল্যান আছে, আমরা কম্প্যাক্টর নিয়ে আসছি, গাড়ি রাখবো, সেখানে আপনি সেগ্রিগেটেড ময়লা ফেলবেন আর আমরা তাকে নিয়ে গিয়ে ওটাকে প্রসেস করব। এটাই আপনার প্রশ্ন। এই নম্বরটা দিয়েছি আমরা তার জন্যই, যেখানে এরকম কিছু পাবেন আপনি ওখান থেকে সূচনা দেবেন। তাহলে আমি আপনাকে এটা বলতে পারি যে মাস্টার প্ল্যানের কাজ কমপ্লিট হলে আর হাওড়া শহরের কোথাও জল জমার সমস্যা, বর্ষাকালের যে জল জমে সেই জল জমার সমস্যা একেবারে শেষ হয়ে যাবে। আর অনেকগুলো কাজ আছে যেটা আগামী দিন আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। শহর সরকার বদল হয়েছে, এবার ব্যবস্থাও বদল হবে, কিন্তু এই ব্যবস্থা বদল করার মধ্যে আপনার আমার সবার সহযোগিতা খুব দরকার আছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।